কেমিস্ট্রিতে সিকিউ যদি কমন পেতে চাও তাহলে প্রত্যেক চ্যাপ্টার থেকে যেই টপিকগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না সেগুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিও। চ্যাপ্টার 3 থেকে প্রত্যেক বছর যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে কৌণিক ভরবেগ বের করতে দেয়। তোমার কোনো একটা কক্ষপথে ইলেকট্রনের বলবে কৌণিক ভরবেগ বের করো, সেখানে তোমার যেটা জাস্ট করতে হবে এন এর ভ্যালু বসায় NH/2π এই ফর্মুলা দিয়ে কৌণিক ভরবেগ বের করতে হবে। খুবই সহজ, ঠিক আছে। আরেকটা যেটা আসে সেটা হচ্ছে দুইটা পরমাণু মডেলের ছবি দেয়, বোর আর রাদারফোর্ড, এরপর বলে কোনটা বেশি গ্রহণযোগ্য, এটাও অ্যান্সার করতে পারতে হবে। আরেকটা যেটা আসতে পারে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস নিয়ে, সেটা যে কোনোটা নিয়ে আসতে পারে হচ্ছে পটাশিয়াম নিয়ে, বলতে পারে যে পটাশিয়ামে কেন ইলেকট্রন 3 নাম্বারে পুরা না করে 4 নাম্বারে চলে গেছে, এটা নিয়েও যেমন আসতে পারে, সেরকম ক্রোমিয়াম আর কপার নিয়েও আসতে পারে। সো এগুলো একটু মাথায় রেখো, ঠিক আছে। আর 4 নাম্বার চ্যাপ্টার থেকে তুমি যদি গ্রুপ আর পর্যায় নির্ণয় মানে মৌলের অবস্থান নির্ণয় পড়ে যাও তাহলে তুমি একটা সিকিউ আর এমসিকিউ কমন পেয়ে গেছো ফর শিওর। আর যেটা আসতে পারে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম থেকে, স্পেশালি পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি। আর এগুলোর সাথে যে ব্যতিক্রমগুলো আছে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তিতে, সেগুলোও শিখে যেও, যে কোনোটা চলে আসতে পারে। এবার চ্যাপ্টার 5 থেকে তোমার হচ্ছে আয়নিক যৌগ আর সমযোজী যৌগের ডায়াগ্রাম আঁকতে দিবে, ঠিক আছে। তোমাকে বলবে এ মৌল কি বি মৌল কি, এদের মধ্যে কি ধরনের বন্ধন হয় সেটা ডায়াগ্রাম সহ ব্যাখ্যা করো। সো ডায়াগ্রাম সহ লিখতে পারতে হবে। আর আয়নিক ও সমযোজী যৌগের যে বৈশিষ্ট্যগুলো আছে না, স্পেশালি দ্রবণীয়তা, এটা মাথায় রেখো। দ্রবণীয়তা পারতেই হবে, দ্রবণীয়তা কোনোভাবে বাদ দিয়ে পরীক্ষায় যাওয়া যাবে না, বুঝতে পারছো। সো এই জিনিসগুলো একটু পড়ে যাও। আরও কয়েকটা জিনিস পরীক্ষায় আসে, সেটা হচ্ছে H2O তরল হইলেও H2S গ্যাস কেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস হলেও SiO2 কঠিন কেন, এই প্রশ্নগুলো একটু দেখে যেও, ঠিক আছে। এবার চ্যাপ্টার 6 থেকে যেটা বাদ দেওয়াই যাবে না সেটা হচ্ছে মোলারিটি নিয়ে যে কোনো টাইপের ম্যাথ তোমার পারতে হবে। এরপর হচ্ছে লিমিটিং বিক্রিয়ক কীভাবে বের করতে হয় এটা তোমার পারতে হবে। এটা পারলে তুমি ওই ম্যাথটাও অ্যান্সার করতে পারবা যে দ্রবণের প্রকৃতি কেমন হবে, অ্যাসিড মেশানো হবে, ক্ষার মেশানো হবে, তারপর বলবে দ্রবণের প্রকৃতি কেমন হবে। এখন লিমিটিং বিক্রিয়ককে যে শেষ হয়ে যাবে, সো তুমি লিমিটিং বিক্রিয়ক বের করবা। অ্যাসিড আর ক্ষারের মধ্যে ধরো একটা লিমিটিং বিক্রিয়ক, সে তো শেষ হয়ে গেছে, তাইলে যে অবশিষ্ট পড়ে আছে সেই তো দ্রবণের প্রকৃতি নির্ধারণ করবে না। যদি অ্যাসিড বেঁচে থাকে তাহলে ওই মিশ্রণের প্রকৃতি কেমন হবে, অ্যাসিডিক হবে। সো এইটাই লিমিটিং বিক্রিয়ক, যে তার উল্টাটার মতো হবে দ্রবণের প্রকৃতি। মানে ক্ষার যদি শেষ হয়ে যায় তাহলে দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিডিক, এটাই। আর যেটা খুবই অবশ্যই বাদ দেওয়াই যাবে না সেটা হচ্ছে স্থূল সংকেত আর আণবিক সংকেত নির্ণয়, এটা পারতেই হবে, এটা কোনোভাবে বাদ দিয়ে যাবে না, ঠিক আছে। আর চ্যাপ্টার 7 থেকে জারণ বিজারণ পড়ে যাবা। তোমার যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো পড়ে যাবা, যে বিক্রিয়াগুলোর নাম দেওয়া আছে সংযোজন, তারপর হচ্ছে বিয়োজন বিক্রিয়া, তারপর পানি যোজন, স্পেশালি সবচেয়ে ইম্পর্টেন্ট পানি যোজন আর আর্দ্র বিশ্লেষণ, এই দুইটা পার্থক্য নিয়ে পরীক্ষা দেয়, ঠিক আছে। উদ্দীপকে দিয়ে দেয় দুইটা বিক্রিয়া, এরপর বলে এই দুইটা বিক্রিয়া সেম না কেন ব্যাখ্যা করো। আর যেটা পড়বা অবশ্যই সেটা হচ্ছে লাস অ্যাটেলিয়ারের নীতি, একটু আইডিয়া নিয়ে যাবা, ওকে। আর হচ্ছে লাস্টে চ্যাপ্টার 11, যারা বাদ দিতে চাচ্ছ আর যারা চাচ্ছ না সবাইকেই বলতেছি রূপান্তরটা পড়ে যেও। আর যদি রূপান্তর করতে নাও চাও, যদি চাও যে ভাই চ্যাপ্টার 11 থেকে আমি সবচেয়ে কম এফোর্ট দিতে চাই, তাহলে যেটা করবা অসম্পৃক্ততার পরীক্ষা আছে, জাস্ট এক পেজে একটু অল্প 4টা বিক্রিয়া শিখলেই হবে। অ্যালকিনের 2টা আর অ্যালকাইনের 2টা, ওই অ্যালকিনেরটা পারলে অ্যালকাইনেরটাও পারবা। এই বিক্রিয়া যদি পারো তাহলে তুমি একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। সো এতটুকুই। কেমিস্ট্রি পরীক্ষায় যদি ভালো করতে চাও, সিকিউতে কমন পেতে চাও, তাহলে কোনোভাবে এই টপিকগুলো বাদ দেওয়া যাবে না। আর যদি বাদ দিতে চাও বাদ দিতে পারো, কারণ 7টার মধ্যে 5টা অ্যান্সার করতে হবে। বাদ দিতে এমন বাদ দিয়ে ফেলো না যে তুমি হচ্ছে 5টাও কমন পাইতেছো না। সো বুঝে শুনে বাদ দিও। স্পেশালি চ্যাপ্টার 11 যদি বাদ না দাও তাহলে খুবই ভালো হয়, কারণ ওটা থেকে 2টা সিকিউ আসতেই পারে। সো চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার 11 বাদ না দেওয়ারই চেষ্টা করো, ঠিক আছে। সো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি তোমাদেরকে বলবো উদ্দীপক ঠিকভাবে বোঝার জন্য কোন কোন জিনিস তোমার মাথায় রাখতেই হবে, অ্যান্ড তাতে করে তুমি কেমিস্ট্রি পরীক্ষায় ইনশাল্লাহ একটা সিকিউ ছেড়ে আসতে হবে না। সো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।